প্রতিটা দিনই জানো তো রাতে ঘুমানোর আগে একটা কথাই ভেবে ঘুমাই যে কালকে সকালটা যেন একটু ভালোভাবে আর অন্যভাবে কাটে। কারণ প্রতিটা দিন যেভাবে কাটে আর প্রত্যেকটা দিন যেভাবে কাটাচ্ছি, এই দিনগুলো যেন একটু নতুন করে বা একটু ছোটোবেলার মতো যেন আবার কাটাতে পারি। তো এই আক্ষেপটা আফসোস বরাবর আমার থেকেই গেল। ছোটোবেলা পেরিয়ে আজ বড়োবেলায় যেসব দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছি, সেইগুলো নতুন কিছু নয়। আমার মতো জানি আমার বয়সে অনেকেই আছে যারা এগুলোও ভাবে যে না, ছোটো ছিলাম ভালো ছিলাম, কেন যে বড় হলাম। সত্যি তাই। কখনো কখনো খুব আপসেট হয় জানো তো, বা আপসেট লাগে জানো তো, যে এই সমাজ এই পরিস্থিতির চাপ আর সহ্য হয় না। তাই মনে হয় ছুটে কোথাও পালিয়ে যাই, কিন্তু নিরুপায়। কারণ কোথায় যাব? কারণ আমি যদি একটা দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য কোথাও গিয়ে চুপ করে বসে থাকি, তাহলে বাড়ির যে লোকগুলো সেগুলো দুশ্চিন্তা করবে। আর রইল প্রতিবেশী, তারা তো সবসময় লেগেই থাকে যে বাজে দুটো কমেন্ট করার জন্য, বাজে দুটো কথা বলার জন্য। তাই আর মাঝে মাঝে এইগুলো ভেবে আর ঠিক করে ওঠা হয় না। মাঝে মাঝে মনে হয় জানো তো, ছুটে নদীর পাড়ে গিয়ে বসে থাকি, মনটা একটু হালকা করি। আবার কখনো এমনও মনে হয় একটু যদি জোরে ঘন্টাখানিক কাঁদতে পারতাম, তাহলে হয়তো অনেকটা হালকা লাগতো জীবনটা, হয়তো বা আমার জীবন থেকে হয়তো অনেকটা অনেকটা রাগ অভিমান হয়তো কমে যাবে। এটা ভেবেই জানো তো মাঝে মাঝে অকারণেই কখন যে চোখের কোণা দিয়ে জল বেরিয়ে গিয়ে বালিশ ভিজে যায় নিজেও জানি না। নিজের অজান্তে কখন যে রাতের পর রাত কাটিয়ে দিয়েছি বা রাতের পর রাত কেটে যায়, ঠিক বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমি কথাগুলো সাজিয়ে বলছি কি না, বা আমি জানি না আমি কথাগুলো কিভাবে বলছি, কিন্তু হ্যাঁ, ইচ্ছে করে জানো তো বলি যে হ্যাঁ, আমি ফিরে যেতে চাই। আবার 5 বছর আগে আমি ফিরে যেতে চাই। হয়তো ছোটোবেলার মতো আর হয়তো হবে না, কিন্তু হ্যাঁ, আমি 5 বছর আগে আমি আমাকে দেখতে চাই। আমি সেই আমিকে আজ বড্ড মিস করি। কারণ সে আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। যেমন ধরো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা, তেমনই সেগুলো হয়তো বলে প্রকাশ করার মতো না। কিন্তু হ্যাঁ, আজকে বুক ফাটে, কিন্তু মুখ দিয়ে কিছু বলার মতো ক্ষমতা থাকে না। আজকে অনেক কিছু চাইতেও জানো তো না চাওয়ারই মতো, অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সেই ইচ্ছেগুলো জানো তো প্রকাশ করতে ইচ্ছে করে না। আবার এমন সময় এমনও দাঁড়ায় যে সত্যি একা আছি, বেশ আছি। কি যে করব, কি যে ভাবি, মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না। নিজের কাছে অনেক সময় জানো তো অচেনা মনে হয় সত্যি নিজেকে অনেকটা কোথাও না কোথাও অনেকটা আগলে বা অনেকটা অন্যদের থেকে দূরত্ব বজায় রাখছি, অনেকটা নিজেকে ঠকাচ্ছি। কেন জানি না এই কোশ্চেনগুলোর মাথায় আসে। হ্যাঁ, সত্যি কথা বলতে একটু ভালো থাকার চেষ্টাই আর কি, চেষ্টা করছি। হয়তো ইন ফিউচারে করে যাব, হয়তো আর 5টা বছর পরে আরও অনেক দায়িত্ব বাড়বে, তখন হয়তো এই কথাগুলো হয়তো অন্যভাবে হয়তো বলবো।